হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। টেক প্রেমিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। অনেকেই সঠিকভাবে ভিডিও আপলোড না করায় আশা অনুরূপ ফলাফল পান না। তো আজকে আমি সঠিক ওয়েতে ভিডিও আপলোড করার প্রসেসটি দেখিয়ে দেবো। আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সঠিক ওয়েতে ভিডিও আপলোড করতে পারবেন। তো বন্ধুরা চলুন ডেস্কটপ স্ক্রিনে এবং দেখে নিই কীভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয়। তো বন্ধুরা চলে আসলাম ডেস্কটপ স্ক্রিনে। তো আমি আমার পিসি থেকে এখন আমার ফেসবুক পেজে ভিডিও আপলোড দেবো। তো আপনারা যারা পিসি বা ল্যাপটপ দিয়ে ভিডিও আপলোড দিবেন তারা আমার এই প্রসেসটি ফলো করবেন। আর যারা ফোন দিয়ে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন তারা অবশ্যই ক্রোম ব্রাউজারে আপনার ফোনে ফেসবুক আইডি লগ ইন করে দেন ডেস্কটপ মোড অন করে তারপর আপনারা পেজে যাবেন। তারপর আমি যে প্রসেসটি দেখাবো এখন সেভাবে আপনারা কাজগুলো করবেন। এখান থেকে আপনারা নিশ্চয়ই পেজেস অপশন দেখতে পাচ্ছেন। আর লেফট সাইডে আপনাদের যদি শর্টকাটের এখানে পেজেস থাকে তাহলে সেখান থেকেও যেতে পারবেন, অথবা এখানে পেজেস থেকেও যেতে পারেন। তো আমি পেজেসে ক্লিক দিচ্ছি। পেজেসে যখন ক্লিক দিবেন তখন আপনার সমস্ত পেজ এখানে লিস্টগুলো দেখাবে, পেজের লিস্ট। তো আমার এখানে পেজগুলো দেখাচ্ছে। তারপর আপনি আপনার যে পেজে ভিডিও আপলোড করবেন সেখানে ক্লিক দিবেন, সেই পেজে। তো আমি ক্লিক দিচ্ছি, আমি এখন যে পেজে ভিডিও আপলোড দেবো আর কি। তো পেজটি এরকম ওপেন হবে। তো এখান থেকে আপনারা নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবেন ক্রিয়েটর স্টুডিও নামে একটি অপশন আছে। এই ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক দিবেন। বাই দ্য ওয়ে, আপনার যদি এখানে না থাকে ক্রিয়েটর স্টুডিও তাহলে আপনি এখানে যাবেন, এখানে গিয়ে লিখবেন businessfacebook.com businessfacebook.com/creatorstudio/home। এটা লিখে আপনারা ইন্টার প্রেস করবেন, তাহলে আপনারা সরাসরি ক্রিয়েটর স্টুডিওতে চলে যাবেন। তো দেখুন ক্রিয়েটর স্টুডিওতে চলে যাচ্ছে। তো আমি এখন আমার এই পেজের এখানে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক দিই। তো দেখুন ক্রিয়েটর স্টুডিওতে আমি চলে আসছি কিন্তু অলরেডি। তো আমি এটা কেটে দিলাম। এখানে আমার দেখতে পাচ্ছেন আমার পেজের এখানে মনিটাইজেশন অন করা আছে এই পেজে। তো সব কিছু এখানে দেখাচ্ছে। তো প্রাইভেসির কারণে কিছু তথ্য হাইড করা আছে। এখান থেকে আপনারা পেজে যখন ভিডিও আপলোড দিবেন তখন অবশ্যই ক্রিয়েটর স্টুডিওতে এসে তারপর ভিডিও আপলোড দেবেন। অনেকেই দেখা যায় পেজে ঢোকার পর ওখানে যেভাবে ফটো বা পোস্ট করে সেখান থেকে ভিডিও আপলোড দেয়। সেখান থেকে যদি আপনারা ভিডিও আপলোড দেন তাহলে আপনারা ট্যাগ, ডিসক্রিপশন, থাম্বনেল দিতে পারবেন না। তো আপনারা অবশ্যই এখানে ক্রিয়েট নাও অথবা এখানে আপলোড ভিডিও, এখানে ক্লিক দিয়ে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। তো আমি ক্রিয়েট নাওতে ক্লিক দিচ্ছি। এরপর আপলোড ভিডিও। আপনারা যদি একাধিক ভিডিও একসাথে আপলোড করতে চান তাহলে মাল্টিপল ভিডিওতে ক্লিক দিবেন। স্টোরি, এখানে সব অপশনগুলি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। লাইভ। তো আমি যেহেতু এখন ভিডিও আপলোড করব জেনারেল ওয়েতে একটি ভিডিও, তো আমি আপলোড ভিডিওতে ক্লিক দিচ্ছি। আপলোড ভিডিওতে যখন ক্লিক দিবেন তখন আপনারা ডেস্কটপ বা যেখানে ভিডিওটি আছে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি ভিডিওটি সিলেক্ট করে দিলাম। তো দেখুন এখানে অপশনটি আসবে এখন। এখান থেকে আপনারা টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, থাম্বনেল সব কিছু দিতে পারবেন। একটু লোড নিচ্ছে। তো বন্ধুরা দেখুন ইন্টারফেসটি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টাইটেল দিতে হবে, এখানে এরপর ভিডিওর ডিসক্রিপশন এখানে দিতে হবে, এখানে ট্যাগ দিতে হবে। এছাড়াও এখানে আরও কিছু ফিচার আছে, তো এগুলো নর্মালি দরকার পড়ে না। এগুলো সবগুলো ভিডিও ডিটেলসের আন্ডারে। এরপর থাম্বনেল এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন অবশ্যই। আমি কাস্টম থাম্বনেল এখন আপলোড করব। কাস্টম থাম্বনেল দেওয়ার জন্য আপনারা এখানে অ্যাড ইমেজে ক্লিক দিলেই আপনারা কাস্টম থাম্বনেল আপলোড করতে পারবেন। তো আমি কাস্টম থাম্বনেলটি দিচ্ছি। কাস্টম থাম্বনেল এখানে ট্যাপ অ্যাকাউন্ট। তো এই যে থাম্বনেল, আপনারা ইউটিউবে যারা কাজ করেন ইউটিউবের একটা রেজুলেশন আছে, নির্দিষ্ট রেজুলেশন 1920/1080। তো এই রেজুলেশনে আপনারা থাম্বনেল বানিয়ে নেবেন বা ডিজাইন করে নেবেন। তো আমার এই ভিডিওটা আমি কিন্তু অলরেডি ইউটিউবে পাবলিশ করেছি, এখন আমি ফেসবুক পেজে দিচ্ছি। কিন্তু ফেসবুক পেজে দেওয়ার আগে আমি কিছু কাজ করছি। কী কাজ করছি, কী পরিবর্তন আনছি সেই ভিডিওটা আমার প্রথম ভিডিওতে দেওয়া আছে এই বিষয়গুলো। তাছাড়া কিন্তু একই ভিডিও ইউটিউবে দেওয়ার পর ফেসবুকে দিলে কিন্তু প্রবলেম হতে পারে। তো যারা আমার প্রথম ভিডিওটি দেখেন না তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখবেন, ওই ভিডিওতে নিয়মকানুন বলা আছে। তো ওই ভিডিওটি দেখে আসলে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ফেসবুক পেজেও দিতে পারবেন। তো আমি এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দিয়েছি, এখন আমি এটা ফেসবুক পেজে দিচ্ছি। এটা ইউটিউবের থাম্বনেল। তো আমি এটা দিয়ে দিলাম। তো দেখুন আপলোড হয়ে গেছে। সর্বপ্রথম ভিডিও ডিটেলস, এরপর থাম্বনেল, এরপর সাবটাইটেল, এরপর ইনস্টিম্যাট। যাদের পেজ মনিটাইজ করা আছে তারা এই অপশনটি পাবেন, তাছাড়া যাদের পেজ মনিটাইজ করা নেই তারা এই অপশনটি পাবেন না। যেহেতু আমার পেজ মনিটাইজ করা আছে যার কারণে অপশনটি অন আছে। তো এটি আগে অন করা যাবে না। সর্বপ্রথমে ভিডিও টাইটেল দিতে হবে, তারপর আপনি এটা অন করবেন। তাছাড়া দেখা যায় অনেক সময় ভিডিও ডলার আইকন হলুদ হয়ে যেতে পারে। তো যার কারণে আমি সর্বপ্রথম ভিডিও টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন দেবো।
ওকে, তো বন্ধুরা আমি এখন আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিও টাইটেল দিয়েছিলাম সেই টাইটেলটি কাস্টমাইজ করে আমি আমার ফেসবুক পেজে ব্যবহার করব। তো আমি একটু এডিট বা কাস্টমাইজ করতেছি আর কি, মানে ইউটিউবের মতো হুবহু টাইটেল ট্যাগ দিচ্ছি না, তো দিলেও সমস্যা নেই, কিন্তু ভিডিওতে আপনাকে অবশ্যই কাজ করতে হবে। তো তো বন্ধুরা আমি ভিডিওটির টাইটেল দিয়ে দিলাম। তো ইউটিউবের টাইটেল এবং ফেসবুকের টাইটেল একটু ডিফারেন্ট করেছি। এরপর হচ্ছে আমি এখন ডিসক্রিপশন দেবো, ডিসক্রিপশন হচ্ছে এইটা দেব, মানে ইউটিউবের টাইটেলটাই একটু কাস্টমাইজ করে টাইটেল এবং ডিসক্রিপশন এখানে দিয়ে দিচ্ছি, এখানে বেশি কিছু দেবো না, কারণ ফেসবুকে বেশি কিছু দিলেই মনিটাইজেশন একটু প্রবলেম করে অনেক সময়। তো আমি এখন ট্যাগ দেবো, ভিডিও ট্যাগ হচ্ছে এখানে দিতে হবে। তো আমি ট্যাগগুলো কপি করে নিয়েছি। তো আমি সর্বপ্রথম এই ট্যাগটি কপি করে নিলাম, এটা দিলাম, তো ইন্টার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি ট্যাগ দিলাম, ট্যাগগুলো দিচ্ছি আর কি। এখান থেকে আপনারা কিন্তু বেশি ট্যাগ দিতে পারবেন না, ইউটিউবের তুলনায় এখানে কম ট্যাগ দিতে পারবেন। ওকে, তো বন্ধুরা আমি এখানে টাইটেল দিলাম শুরুতে, এরপর হচ্ছে ডিসক্রিপশন দিলাম এতটুকুই, এরপর হচ্ছে ট্যাগ দিলাম এখানে কয়েকটি, ভিডিও ডিটেলসের কাজ শেষ। এরপর হচ্ছে থাম্বনেইলে গিয়ে আমি থাম্বনেইলটি আপলোড দিয়েছি চোজ ইমেজে ক্লিক করে। তো আমি দেখুন থাম্বনেইলটি, এটা ইউটিউবের যে থাম্বনেইল সেম সাইজ, এখানেও 1920x1080 রেজুলেশন। সাবটাইটেল বা ক্যাপশন এটা অন করেও দিতে পারেন, অফ করেও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি আপাতত এটি অফ করে দেব, এটা আমি সাবটাইটেল অফ করে দিলাম। এবং ইন স্ট্রিম অ্যাড, এটা হচ্ছে আমি কাস্টমাইজ করব, মানে যাদের পেজ মনিটাইজ করা আছে তারাই শুধুমাত্র এই ইন স্ট্রিম অ্যাড ফিচারটি দেখতে পারবেন। যাদের পেজ নতুন, যারা নতুন কাজ শুরু করতেছেন তারা এই অপশনটি দেখতে পারবেন না। তো আমি হচ্ছে চয়েস প্লেসমেন্টে ক্লিক করে ম্যানুয়ালি অ্যাড সেট আপ করে নেব। আমার এই ভিডিওতে দেখুন এই জায়গাটুকু থেকে এই জায়গার মধ্যে আমি অ্যাড সেট আপ করতে পারবো। তো আমি শুরুতে 1 মিনিট 6 সেকেন্ডে একটি অ্যাড বসিয়ে দিলাম, এরপর হচ্ছে 3 মিনিট 31 সেকেন্ডে আরেকটি অ্যাড বসিয়ে দিলাম। এখানে আমি 2টি অ্যাড কাস্টমাইজ করব, শুধু এর বেশি করা যাবে না। তো দেখুন ম্যানুয়ালি আমি 2টি অ্যাড কাস্টমাইজ করতে পেরেছি। আর যদি আপনারা চান যে আমি অ্যাড কাস্টমাইজ করবো না, ফেসবুক মানে যেভাবে দিবে সেইভাবে থাকবে, সেক্ষেত্রে অটোমেটিক প্লেসমেন্ট এখানে ক্লিক দিয়ে রাখবেন। তো আমার অ্যাড কাস্টমাইজ করা হয়ে গেছে। এখন হচ্ছে পোলস, এটা চাইলে আপনারা অ্যাড করতে পারেন, এগুলো হচ্ছে অপশনাল। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে যখন ক্লিক করবেন তখন এখানে একটি পেজ আসবে, এখান থেকে অবশ্যই আপনারা নো সেন্সিটিভ কন্টেন্ট, আর আপনাদের ভিডিওর মধ্যে যদি এই বিষয়বস্তুগুলো থেকে থাকে তাহলে অবশ্যই এখানে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমার ভিডিও বিষয়বস্তুর মধ্যে এগুলো কিছু নেই, নো সেন্সিটিভ কন্টেন্ট, এই জন্য আমি টিকমার্ক দিলাম। এখানে দেখুন মনিটাইজ লেখা আসছে। এরপর হচ্ছে আমাকে ডানে ক্লিক করতে হবে। যখন আমি ডানে ক্লিক করব তখন এই যে ফেসবুক মূলত কী কী চাচ্ছে সেই বিষয়গুলো এনশিওর করতে হবে। দেখুন আমার 3 মিনিট লং ভিডিও আছে, ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, ট্যাগ দেওয়া আছে, আমার ভিডিও কোয়ালিটি এইচডি, এবং আমি শুধুমাত্র প্লেলিস্ট অ্যাড করিনি। তো প্লেলিস্ট এখন অ্যাড করব। প্লেলিস্ট অ্যাড করার জন্য হচ্ছে অ্যাড প্লেলিস্টে ক্লিক দিয়ে এখানে প্লেলিস্ট চয়েস করে দিতে হবে। তো এটার জন্য নতুন একটি প্লেলিস্ট ক্রিয়েট করতে হবে। তারপরেও আমি পুরাতন একটি প্লেলিস্ট সিলেক্ট করে দিলাম সফটওয়্যার রিভিউ, যেহেতু এটা হচ্ছে ট্রাস্ট আজিয়াটা পের ট্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা ভিডিও, সেই জন্য আমি সফটওয়্যার রিভিউতে ক্লিক দিলাম। তো এটা চয়েস করে দিলাম। এরপর আর কিছু করতে হবে না। তবে আপনারা এখানে প্রিমিয়ার অথবা যদি বলেন যে আমি ভিডিওটা আপলোড করবো বাট পরবর্তীতে পাবলিশ করব, সেক্ষেত্রে হচ্ছে শিডিউলে ক্লিক করে ডেট বা টাইম সিলেক্ট করে রাখতে পারেন। তো আমি এই মুহূর্তে ভিডিওটি পাবলিশ করে দেব, যার কারণে পাবলিশ নাম রেখে দিচ্ছি। এরপর হচ্ছে পাবলিশে ক্লিক দেব, তাহলে আমার মূলত ভিডিওটি আপলোড কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে আপনারা চাইলে খুব সহজে স্টেপ বাই স্টেপ ফলো করে সুন্দরভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারেন। তো এইভাবে ভিডিও আপলোড করলে আশা করি আগের থেকেও অনেক ভালো রেসপন্স পাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক রিলেটেড সব ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে, আশা করি দেখে নেবেন, এবং ভিডিওর বিষয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।